গাইস, গুড মর্নিং আর বলবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমার রান্না বান্নাও সব হয়ে গেছে, যেহেতু আজকে সরস্বতী পুজো আর আমাদের কিছুই করতে নেই, সেই জন্য সরস্বতী পুজো আজকে আমাদের বাড়িতে হচ্ছে না। তো সৃজনের পুজো, সৃজনও যাই হোক একটা আছে আমাদের সন্ধ্যাবেলা। তো ওটা গোটা আমাদের ওদিকে বলে গোটা সিদ্ধ, এদিকে কিন্তু বলে ওই সৃজনও। তো যাই হোক, ওইগুলোর জন্যই সব কাটাকাটি সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্যই সকাল থেকে ভিডিওটা মানে করবো ভাবছি, কিন্তু আর করা হয়ে উঠছিল না। তো এখান থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আমরা সন্ধ্যাতে একটু বেরোবো, কোথায় বেরোই না বেরোই তখনই দেখতে পাবে। তো এই কোথায় বেরোয় বলতে একটু আশেপাশে যাবো, বেশি দূর যাবো না, কারণ প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি দুদিন ভিডিও করতেই পারিনি। আর তারপরে ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন্স ডে গিফট আমি ওকে সকালে উঠেই দিয়ে দিয়েছি। তো একবার যাই উপরে গিয়ে দেখি, আর কতগুলো আলু কাটা আছে, রোদের মধ্যে মেলা আছে আর কি। তো ওগুলো এখন যে ধুলো পরিষ্কার করছে বাবা, এখানটায় ছাদের উপরটাই করছে। তো দেখি কি হয়, চলো দেখি কি হালতে আছে আলু ভাজাগুলো। ওই সাইডে আছে, ধুলো যায়নি তো ওইদিকে? মা সেটাই বললো যে যদি ধুলো যাচ্ছে না, এখন দেবে না, এটা শুকনো হোক আগে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটাই শরীরটা খারাপ। আমি অনেক কিছু ভেবেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু কিছুই করা হলো না। আবার জলটাও পড়তে শুরু করে দিল, শান্তি নেই। জলটা অফ করে দিলাম, মা গেছে স্নান করতে, তারপর আমি স্নান করবো একটু পর। আর অনেকটাই ঠান্ডা লেগে গেছে, মানে আমি কল্পনা করিনি যে এতটা পরিমাণ আমার ঠান্ডাটা লেগে যাবে। তো যাই হোক, গলার আওয়াজটা খুবই খারাপ অবস্থা। কালকে আমরা একটা জায়গায়, কালকে না সরি পরশু দিন একটা জায়গায় যাবো, যার জন্যই প্রিপারেশন নিচ্ছি। আর হাতে দেখো কালকে মেহেন্দিটা করেছি, যে দেখালাম বোধ হয়, এদিকটা এখনো করা হয়নি, জানি না কখন করবো, ইচ্ছা আছে করার, যদি সময় হয় তাহলে করবো। আর তোমাদের দাদাভাই এখানে গাছগুলো বললাম ফোন করছে, ওই দেখো প্রতিস্থাপন করতে শুরু করে দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই টপগুলো আজকে নিয়ে আসা হয়েছে। এই যে তোমার গিফট পেয়ে তুমি খুশি নাকি বলো? তোমাকে যে গিফটটা দিলাম তোমার কেমন লাগছে? ভ্যালেন্টাইন্স ডে যে গিফটটা দিলাম, এই তো টপগুলো দিলাম। এই মা বলছি কই, বাহ, এটা তো আমি কিনলাম। এক দেবো মারবো বাড়ি। আমি টাকাটা দিলাম তো তোমাকে, আমি তো ভেবেছি আর কিছু দেবো না, আমি আর মানে সময় পাবো না কেনার, তো ওইটাই ওকে দিয়ে দিই। মনে এটা করলাম, তোমাকে আমি জিজ্ঞাসাও করিনি যদি ওই যে কী নেবে, তখন আমার মনে হলো যে তুমি এটা দিলে বেশি খুশি হবে, সেই জন্য এটাই দিলাম। খুশি তুমি? টাকা নেবো না তো বলছি তোমার কাছ থেকে, সত্যি গাড়ি বলছি। ভয় পাচ্ছ, ভাবছে যে আমি ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেবো, আসলে তা নয়। আমি ওকে বলিনি যে তোমাকে আমি এটা দিলাম, আমি আমার কাছ থেকে টাকাটা দিয়েছিলাম টপ কেনার জন্য। তো ও ভাবছে কি যে আমি হয়তো এমনি দিচ্ছি, এখন ওর কাছ থেকে আমার টাকাটা নিয়ে নেবো, কিন্তু আমি সেটা করবো না। আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নেবো না, আমি ওটাই তোমাকে দিলাম, বুঝলে? পছন্দ তো তোমার? এটাই ঠিক আছে তোমার? এটাতে খুশি না অন্য কিছু নিতে বলো? এটাতে খুশি? তুমি বলো, এটাতে খুশি না অন্য কিছু? তো গাইস, ও খুব খুশি ওটা নিয়ে। চল এবার আমি স্নানটা করে নিই, স্নানটা করে তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া করতে করতে বেজে গেল 4টে, 3:50 মানেই তো 4টে, 3:50 মানে 4টেই বলতে পারো। মানে বাড়িতে থাকলে এতটাই কাজ থাকে যে বলবার নয়। আজকে পুজোর দিনেও মানে কাজের কোনো ইয়ে নেই। এই দেখো ম্যাচ করে পড়েছি আজকে, কেমন অটোমেটিক ম্যাচ হয়ে গেছে, কিন্তু কেউ ভেবে চিন্তা করিনি। আমি আসলে বললাম এমনি, মা বললো একটু শাড়ি টাড়ি পর, তারপর মা বললো যে ওপরে যা গিয়ে একটু গোলাপ নিয়ে মাথার মধ্যে চুলে লাগা, একটু সাজুগুজু করে থাক। তো বেরোনো যেহেতু হবে সন্ধ্যাবেলা, এখনও সেজে ভেজে কী করবো, শাড়িটাই পরলাম। আর এই গোলাপটা দেখছো, গোলাপটা হচ্ছে ও আমাকে দিল ছাদে যখন গেছিলাম বাসনপত্র রাখতে, তো ও তুলে দিল। তো সেই জন্য ভাবলাম মা যখন বললো মাথায় একটা ফুল লাগাতো, তাহলে মায়ের কথাই শুনি, তো সেই জন্যই ছেলের মধ্যে লাগিয়ে নিলাম। আর ওকে আমি খাওয়ার আগে গেঞ্জিটা বের করে দিলাম, তো আমি দেখিনি নিজেও হলুদ পরে আছে, আর ওকে হলুদটাই দিয়েছি। যাই হোক, তো দেখি এরপরে তো করা যায়। ঘরটা ভাবছি একটু গুছিয়ে নেবো, আমার তো যতই ঘর গুছাই ঘরটা গোছানো থাকে না। আগে ঘরটা গুছিয়ে নিই, মাসি এসে কাছে কাজ করতে না, এটা আবার ঝাটপাট দেবে, তখন আবার অসুবিধা হবে। আগে তাহলে ঘরটা গুছিয়ে নিই চুপ করে। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি, এবার আমরা একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে বেরোলেই তোমরা দেখতে পাবে। চলো আগে বেরোবো। আর আমি দেখো এই নতুন শাড়িটা পরেছি, এই শাড়িটা মা
আর আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর কি মায়েরও সেম আছে, আমারও সেম, তো সেম জিনিসটাই কিনেছিলাম। তো আমি আজকের দিনে পরে নিলাম, আর মার টাকা আছে, মা যেদিন মনে হবে সেদিন পড়বে। তো চলো আগে ফটাফট বেরোই। আজকে দুজনেই রেড রেড পড়েছি, দুজনে ইয়েলো ইয়েলো করছি। কি ব্যাপার বলো তো, ভিতরে ইয়েলোটা ওই রেখে দিয়েছে, মানে এসে খুলবে না আর ওটা ওই চালিয়ে দেবে। চলো তাহলে আগে বেরোনো যাক। এই যে গাইস আমরা বেরিয়ে গেছি। এই অন্ধকার কেন রাস্তাটা, গলি গলি দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। আমার হাইটটা একটু শর্ট, তো সেই জন্য ওকে পুরোটা ওর মাথাটা কেটে যায় খালি। চলো আগে দেখা যাক যে আমরা ফার্স্টে কোথায় যাই। আমরা চলে এসেছি বোলপুর হাই স্কুলে, খুব সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। প্রত্যেক বছরই আসি আমরা, মানে আমার যত বছর বিয়ে হয়েছে তারপর থেকে আমি এখানে আছি। আগে তো আমাদের ওখানে সব ছোটোবেলায় যা করতাম, ও সেসব আর স্মৃতি হয়ে গেল মনে হচ্ছে। আর যাওয়া হয় না সরস্বতী পুজোর সময়, আর কি বলবো। তো এখানেই থাকছি যখন, এখানটাই এনজয় করে নিই। চলো ভেতরে ঢোকা যাক এবার। সন্ধ্যাবেলাও কিন্তু ভালোই ভিড় হয় এখানে। প্রচণ্ড ভিড় আছে ভেতরটায়। সাইড করে করে ভেতরে একটু ঢুকতে হবে আর কি, সামনে যেতে হবে। পিছনটা এতটা ভিড় নেই, মানে সামনে সবাই ছবি তোলার জন্য বেশি ভিড়। খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে আলপনাটা এত সুন্দর দিয়েছে, আর তারপরে তো ফুল টুল রেখেছে, আরও সুন্দর লাগছে। আমরা কোথায় যাবো? ঠাকুরগঞ্জ দিকে বলে গাইস আমরা স্কুল তো ঘুরছি, প্লাস এই গলিও আমাদের অনেক ঠাকুর হয়, তো এদিক ওদিকে ঘুরে ঘুরে দেখছি। আর অন্ধকার আসছে না কেমন, তো ঠাকুর অনেক দেখছি, আর তোমাদের সাথেও যতটা পারছি শেয়ার করছি। গাইস এবার বাড়ির দিকে যাই, কারণ এটা আমাদের একদম বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির পিছনটা আর কি।
পিছন দিকে। এটা তোমাদের দাদা ভাইয়ের স্কুল। তো এইসবই বলছিল যে অনেক স্মৃতি যেখানে আছে, সেসব একটু গল্প বলছিল। চলো আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি মা কী করছে। চলো আগে যাওয়া যাক বাড়ি থেকে। গাইজ হাঁটতে হাঁটতে পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা মানে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো এসে বসে পড়েছি, আর বিছানা টিছানা অবস্থা দেখছো, খুব খারাপ অবস্থা হয়ে আছে। মা ওইদিকে বসিয়ে দিয়েছে রান্না। তো আমাদের কি রান্না হচ্ছে চলো একবার গিয়ে তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। চলো আগে দেখিয়ে দিই। তো গাইজ আমাদের রান্না হচ্ছে আজকে বাঁধাকপির তরকারি আর ঝুরঝুরা করে আলু ভাজা, আর এখানে হবে শাক, আর এটা সব গোটা গোটা সেদ্ধ হবে। সেদ্ধটা হবে এই যে রমা, এটা গোটা সেদ্ধ বলে তাই তো? না এখানে কি সিজন সিজমা বলে তো? ও আমাদের ওখানে যেটা বলে সেটাই আমি বলছি, আমাদের ওখানে গোটা সেদ্ধ বলে। তো এগুলো সব কিছু দিয়ে গোটা সেদ্ধ হবে। আর এই যে দেখছো রমা কলাই মানে এটা কি বরবটি কলাই তাই তো? 5 রকমের কলাই দিয়ে করতে হয়। তো এটা বরবটি কলাই আছে, আর মানে আরগুলো বের করা হয়নি, তো বের করবে তারপরে বানাবে। কি কি দেয় মা ওইগুলোতে? 5 রকম কি কি থাকে? রমা আর বিউলির ডাল বলে এটা, তাহলে বিড়ি কলাই। ও রমা কলাই, বিড়ি কলাই, আর ছোলা মটর আর একটা কিছু দেয় সামথিং, মানে ওর মধ্যে মেশানো থাকে তো বুঝতে পারি না। তো ওটা আলাদা করে রান্নাই আছে। তো দেখছো এটা বানানো হবে, বানানো হয়ে গেলে কালকে তোমাদেরকে দেখাবো। আর গাইস আরেকটা জিনিস হবে, মাছের টক হবে আর মাছের ঝাল হবে, যেহেতু মাছ খেতে পারবো এই রান্নাটাতে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কালকে যেহেতু এগুলো খেতে পারবো, আজকে কিছুই খেতে পারবো না, তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না মেনলি আবার হলো। আর যদি কিছু আইটেম বাড়ে তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা।